আমার কাছে মনে হচ্ছে যে এটা ওভারঅল মিলিয়ে খুবই একটা ভালো উদ্যোগ, যা আমাদের ক্রিকেটের জন্য ভালো, খুবই ভালো লাগছে। শুধু আমরা জিতি নাই, আমরা ডমিনেট করে খেলছি না। আলহামদুলিল্লাহ, এজ এ পেস বলার হিসেবে আমরা তো চাই সবসময় আমাদের পেস ডিপার্টমেন্ট খুবই ভালো করুক। নেইমার সাথে আরও ভালো হয়েছে। সো ইনশাল্লাহ এবার আমরা হ্যাক্সে মিশন পূরণ করবো। এমার্জিং অ্যাওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন এমার্জিং ক্রিকেটার, এই অ্যাওয়ার্ডগুলো অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কেমন অনুপ্রেরণা দেয়? না, আলহামদুলিল্লাহ, যে পরিশ্রমটা করছে আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো। যেভাবে আমি পারফর্ম করছি, ওনাদের যারা এই আয়োজনটা করছে কুল বিএসপিএ, তাদের আন্তরিক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা আয়োজন করছে। যেহেতু আমরা এইখানে নমিনেট হয়েছি, সো আমাদের দেখা দেখি আরও অনেক প্লেয়ার আছে যারা এটাতে উৎসাহ হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা ওভারঅল মিলিয়ে খুবই একটা ভালো উদ্যোগ, যা আমাদের ক্রিকেটের জন্য ভালো। রিপন ভাই, সাম্প্রতিক সময় আপনি দুর্দান্ত করেছেন, তারই ধারাবাহিকতায় জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। ওই মুহূর্তটা আসলে কেমন লেগেছে বা এটা নিয়ে কতটুকু ফোকাস সামনে? না, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। যে প্লেয়ার হিসেবে তো সবসময় চাই যে ন্যাশনাল টিমে খেলতে। সো খুব ভালো লাগছে যে পরিশ্রমটা করছি, সো যেভাবে খেলছি। সো একটা অপরচুনিটি আসছিল। সো আলহামদুলিল্লাহ, যেভাবে গেছে আলহামদুলিল্লাহ। বাট সামনে যে সুযোগগুলো আছে ওগুলো আমি আরও কাজে লাগাতে চাই। একটু পাকিস্তান সিরিজটা নিশ্চয়ই দেখেছেন, বাংলাদেশের যে খেলাটা হচ্ছে। বাংলাদেশ একটা দুর্দান্ত সিরিজ জিতেছে। ওভারঅল এই টেস্ট সিরিজটাকে কেমন এনজয় করলেন? বাংলাদেশের ভিক্টোরিটা কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আসলে আমরা যেভাবে ডমিনেট করে খেলছি, শুধু আমরা জিতি নাই, আমরা ডমিনেট করে খেলছি। সো ওভারঅল মিলিয়ে আগে যেরকম একটা আমাদের টেস্ট ক্রিকেটের প্রতি অন্য দেশের একটা ধারণা ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এখন তাদের ধারণাটা ভাঙবে। আমরা যেভাবে লাস্ট কয়েকটা সিরিজ টেস্ট ম্যাচে যেভাবে খেলতেছি, সো আনবিলিভেবল। সো আমরা আসলে খুবই ভালো, যা লাইক আমাদের সব ডিপার্টমেন্টে খুবই ভালো করতেছে, পেস, স্পিন, ব্যাটিং ডিপার্টমেন্ট। সো আলহামদুলিল্লাহ, যেভাবে খেলছি এভাবে যদি আমরা সামনে আরও খেলতে পারি, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। যেহেতু সামনে অস্ট্রেলিয়া আসতেছে, অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজ আছে, অস্ট্রেলিয়া দলটা ডেফিনেটলি বেশ ভালো কজন ব্যাটসম্যানই আসছে। ওভারঅল অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনার ফোকাসটা কী থাকবে বা চিন্তাভাবনা কী থাকবে? না, চিন্তাভাবনা আসলে শুধু অস্ট্রেলিয়া না, সব টিমের সাথে একই চিন্তাভাবনা থাকে। প্রতিপক্ষকে না দেখে আমি আমার স্ট্রেংথ বা আমার শক্তিমত্তা, যে আমার যে স্পেসিফিক জায়গাগুলো, ওগুলো যদি আমি ওইখানে ডেলিভারেট করতে পারি, সো আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। আমি একটু পেস ইউনিট নিয়ে কথা বলতে চাই। সাম্প্রতিক সময় বাংলাদেশের পেসাররা দুর্দান্ত করছে, এটাতে নো ডাউট। আপনি আছেন, সিনিয়র যারা আছে বোলার আছে, মুস্তাফিজ, তাসকিন ভাই, তারাও আছেন, নাহিদ রানাও দুর্দান্ত করছে। ওভারঅল আসলে পেস ইউনিটটা নিয়ে, যেহেতু আপনি একজন পেসার, আপনাদের কেমন ফিল হয় বা যখন দেখেন যে বিশ্বের সবাই আপনাদেরকে নিয়ে প্রশংসা করছে বা প্রতিপক্ষরাও ভয় পাচ্ছে, কেমন ফিল হয় আসলে? না, আলহামদুলিল্লাহ, এজ এ পেস বলার হিসেবে আমরা তো চাই সবসময় আমাদের পেস ডিপার্টমেন্ট খুবই ভালো করুক। সো ওভারঅল মিলিয়ে যে পেস ডিপার্টমেন্ট, যা আমরা যারাই আছি সবাই খুবই ভালো করতেছে। সো এটা আমাদের একটা পজিটিভ সাইন। সো অ্যাজ এ যদি পেস বলার হিসেবে আমরা যদি ভালো করতে পারি, সেটা আমাদের পাইপলাইনে যে প্লেয়ার থাকবে বা যারাই থাকবে তাদের জন্য ভালো। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে। রিপন মন্ডল আসলে কোন দলের? ব্রাজিল। কি মনে হয় এবার ব্রাজিল দলটা কেমন করবে এবং নেইমার আসাতে কেমন হয়েছে দলটা? না, ওভারঅল ভালো, খুবই ভালো একটা ব্যালেন্স টিম মনে হয়েছে। নেইমার আসাতে আরও ভালো হয়েছে। সো ইনশাল্লাহ এবার আমরা হ্যাক্সে মিশন পূরণ করবো।